আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে আসা, সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের বাংলাদেশে একটি বিশেষ বিষয়ে বিতর্ক দৃশ্যমান। সেটা হচ্ছে যে আমাদের সংবিধানের সংস্কার। সংবিধানের সংস্কারের বিষয়ে আমাদের বাংলাদেশের অনেক বিরোধী দল বা বিভিন্ন দলের মানুষরা বলছেন যে আমাদের বাংলাদেশ কনস্টিটিউশনাল 88 আর্টিকেল 7B সেখানে বলা হয়েছে যে basic principles of the constitution would not be amendable and there would not be validity to addition, substitution or any repeal of the fundamental rights as part 1, part 2, part 3, article 150 clause 2. So this part would not be amendable. মানে সংবিধানের কিছু নির্দিষ্ট অংশ রয়েছে, ভাগ রয়েছে যেগুলো পরিবর্তন করা অযোগ্য, যেগুলা পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করা, কোনো কিছু যোগ করা, কোনো কিছু প্রতিস্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে আবার আমাদের আর্টিকেল 150 ক্লজ 2 এর মুজিবের যে মেমোরেন্ডাম সেটা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ তারা যে পরিবর্তন করার অযোগ্য করে তুলেছে যেই আর্টিকেলগুলো, সেখানে মুজিবের মেমোরেন্ডাম অবস্থিত। অর্থাৎ আমরা চাইলে মুজিবের যে উপস্থিতি, মুজিবের যে নাম, সেটা আমাদের সুপ্রিম ল থেকে উঠাতে পারবো না। এরকম নিয়ম তারা, এরকম যুক্তি তারা উপস্থাপন করছেন। তো আমি এখানে কিছু যুক্তি বা কিছু রেফারেন্স আনতে চাই, যেগুলোর মাধ্যমে কিছুটা প্রমাণ হয়, অনেকাংশে প্রমাণ হয় যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে পরিবর্তন অযোগ্য যে আর্টিকেল বা অংশগুলো, ভাগগুলো রয়েছে, সেগুলো চাইলে পরিবর্তন করা সম্ভব। অ্যাজ এ প্রেসিডেন্ট আমি নজির হিসেবে কিছু রেফারেন্স তুলতে চাই, যেমন কি অ্যামেন্ডমেন্ট অফ দ্য 42 অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যদি বিতর্কিত, তবু আমরা যদি নজির হিসেবে যুক্তির খাতিরে আনতে চাই, তাহলে দেখতে পাই তারা 42 অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে তারা তাদের ফান্ডামেন্টাল রাইটসে যথেষ্ট অ্যাডিশন, সাবস্টিটিউশন, রিপিলমেন্ট এনেছে। এমনকি ইন্টারন্যাশনাল কান্ট্রি ইউএস, সেখানে যদি আমরা দেখি তারা 40 অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ, তারা সেখানেও ফান্ডামেন্টাল রাইটসে কিছু পরিবর্তন এনেছে। এবং এখানে কিছু কেস বিদ্যমান, যেমন কি ব্রাউন ভার্সেস বোর্ড অফ এডুকেশন। এই কেসের মধ্যে তারা রেশিয়াল সেগ্রিগেশন অর্থাৎ অ্যাপারথেইড, এটা তারা বিলুপ্ত করেছে, এবং এটা বিলুপ্ত করার সম্পূর্ণ তাদের ফান্ডামেন্টাল রাইটসে অ্যাডিশনের বহিঃপ্রকাশ। তাদের ওখানেও কিন্তু ফান্ডামেন্টাল রাইটস পরিবর্তন করা যাবে না, যোগ করা যাবে না, কোনো কিছু পরিবর্তন করা যাবে না। এই নিয়মটা তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, তাদের কনস্টিটিউশনে রয়েছে। কিন্তু তারপরেও তারা ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী কিন্তু তারা এটা প্রয়োগ করেছে। তো যেহেতু ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো, ইভেন ইন দ্য আফ্রিকা, সেখানেও কিন্তু অ্যাপারথেইড পরিবর্তন করা হয়েছে, যেটা ফান্ডামেন্টাল রাইটসের অল্টারেশন। তো বাংলাদেশের পৃথিবীতে বিভিন্ন ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো যদি ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী, দ্য উইল অফ পিপল অনুযায়ী তারা তাদের এই 8 আমাদের দেশে যে 8 সার্টেন প্রভিশনস উড নট বি অ্যামেন্ডেবল, এগুলো পরিবর্তন করা যায়, তা আমরা কেন পারবো না? আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 8-2তে বলা রয়েছে যে কনস্টিটিউশন ইজ দ্য ফুললি ইনার এক্সপ্রেশন অফ পিপল, অর্থাৎ এটা সম্পূর্ণ জনগণের অভিপ্রায়। যেখানে কনস্টিটিউশনের সংজ্ঞায় দেওয়া রয়েছে জনগণের অভিপ্রায়, সেখানে আমরা কেন মেজরিটি জনগণের অভিপ্রায়কে মতামত দিয়ে এইগুলো পরিবর্তন করব না? কনস্টিটিউশন মানে তো জনগণের অভিপ্রায়, তাই না? তারা যেটা চায়, তারা যেটা পরিবর্তন করতে চায়, যেটা করতে চায়, সেটাই তো হবে। তাহলে কেন এই ক্ষেত্রে হচ্ছে না? কেন এই ক্ষেত্রে কনস্টিটিউশনকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? কনস্টিটিউশন মানেই তো জনগণের অভিপ্রায়। তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমাদের সংবিধানের 7-এর আর্টিকেল 8-এ সংবিধানের সংজ্ঞার বাস্তবায়নের জন্য হলেও আমাদের বিশেষ কিছু সংবিধানের আর্টিকেলে পরিবর্তন আনা উচিত, এবং পরিবর্তনগুলো যৌক্তিক। সুতরাং বক্তব্য এটাই ছিল। সবাই আশা করি বিষয়টা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।